রাইট নাও সময় হচ্ছে 4:47 অ্যান্ড আমি আছি হচ্ছে পূর্বাচল অ্যান্ড আমার সাথে আছে ব্ল্যাক বিস্ট বাইকটা অ্যান্ড আমরা আজকে কথা বলবো 2025 সালে অ্যাপাচি RTR 164B এই বাইকটা কিনা কি আমাদের জন্য এখনও ঠিক হবে, কারণ এই বাইকটা 2018-17 এই সালটা একটু ভালো চলছে, আর 19, 20, 21, 22, 23, 24 মানে এই টোটাল সময়গুলা 2B and 4B এই দুটা বাইক খুব বেশি আমাদের মার্কেটে চলছে অ্যান্ড এটা আমরা প্রত্যেকেই জানি। অ্যান্ড এই বাইকটার ক্রেজ সম্পর্কে আপনাদের আর দ্বিতীয়বার বলতে হবে না, কারণ এই বাইকটা যে ভালো নাকি খারাপ এটা আপনারা এই লুকসটা দেখলে আপনারাই বুঝতে পারবেন। কারণ এই বাইকটা নিয়ে আমার আর কোনো কথা বলার নাই, কারণ এই বাইকটা নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও বানাইছি। তো হে এভরিওয়ান, দিস ইজ Idul Islam and welcome to my YouTube channel DI Lam Vlogs. I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene, my self-esteem, big like the আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা কথা বলতে সেটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে এই বাইকটা আজও 2025 সালে এই বাইকটা আমাদের জন্য কিনা কি ঠিক হবে কিনা, কারণ আমরা এই বাইকটা কত বছর ধরে চালাচ্ছি অ্যান্ড প্রত্যেকটা ভিউয়ার্স যারা আমাদের ভিডিও দেখেন আমাদের চ্যানেলে DI Lam Vlogs-এর ভিডিও দেখেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে এই বাইকটা নিয়ে আমাদের কত স্মৃতি আছে অ্যান্ড আমরা এই বাইকটা নিয়ে কত জায়গায় ঘুরছি। এই বাইকটা সম্পর্কে ভালো এবং খারাপ দিক আমরা টোটাল বিষয়ে কিন্তু কথা বলছি। এই বাইকটা সম্পর্কে আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে আমি বোর হয়ে গেছি, কারণ এই বাইকটা নিয়ে আমি অলরেডি অনেকগুলো কথা বলছি, কারণ যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট কথা অ্যান্ড এই বাইকটার ভালো এবং খারাপ দিক সবগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। 2025 সালে যদি আমরা এই বাইকটা নেওয়ার কথা ভাবি তাহলে এই বাইকটার মধ্যে এমন কি আছে যে আমরা 2025 সালে এসে এই বাইকটা এখনও নিব। এখন কথা হচ্ছে 2019 আর 18 দিকে যখন আমরা এই বাইকটা নিয়েছি ফার্স্ট অফ অল, তখন কিন্তু আপনারা খেয়াল করে দেখছেন হয়তো বা যে এই বাইকটার মধ্যে আমাদের এমন কিছু বাকি ছিল না যে নাই, কারণ এই বাইকটার মধ্যে আমাদের এই যে দেখেন এখানে অয়েল কুল দেওয়া আছে, যেটা ওই সময় আমাদের এই বাইকটাকে দেওয়ার মানে এই বাইকটাকে নেওয়ার মতো একটা ক্রেজ জন্মাইছিল। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার যেটা এই যে আপনার একটা ভি শেপ দেখতেছেন না, এই ভি শেপ না এটাকে বলে দাঁড়ান আমি একটু যাক মানে এটাকে বাতাস কাটানোর জন্য এই যে তীর নিচে অ্যান্ড কাউলটাও এটা অ্যাপাচি 2B and 4B ফার্স্ট এটা লঞ্চ করছে বাংলাদেশে। অ্যান্ড এটা লুকস নিয়ে এটার জন্য বেস্ট লাগে, কারণ এটা লুকসটা নিয়ে অলওয়েজ সবাই কিন্তু সবসময় ভালোই বলতেছে। অ্যান্ড 2025 সালে এসে এটা লুকস কোনোভাবেই কমতি নাই, এটা আপনাদের মানতেই হবে অ্যান্ড আমি নিজেও এটা মানি, কারণ এই সেগমেন্টের মধ্যে এই বাইকটা লঞ্চ করছে যখন, আর এই বাইকটা যখন প্রাইস ছিল 2 লাখের কাছাকাছি, তখন যখন এক্স-কানেক্টটা নতুন লঞ্চ হয়েছিল 21 না 22-এর দিকে জানি, তখন একটা প্রাইস ছিল 2,08,000 টাকা অ্যান্ড তখন একটা বাইক ছিল। অ্যান্ড এটা আমি যখন নিয়েছিলাম তখন 2,28,000 টাকা পড়ছিল, বাট এটা এখন বর্তমানে বেড়ে এটার প্রাইস হচ্ছে 2,39,900 টাকা বা 2,40,000 টাকা। সো এখনও আমার মতে এই বাইকটার আসলে প্রাইসটা একটু বেশি হয়ে যায়। চলুন বাকি কথা রাইড করতে করতে বলি, কারণ দাঁড়া হয়রান হয়ে যাচ্ছি। আপনাদের সাথে রাইড করতে করতে কিছু কথা বললে আপনারা হয়তো একটু ভালো করে বুঝতে পারবেন। তো যেটা বলতেছিলাম 4B বাইকটা নেওয়া কি বর্তমানে ঠিক হবে কিনা, অ্যান্ড এই কথাটার মধ্যে যদি আমি আপনাদের ফার্স্ট অফ অল বলি এই বাইকটার মধ্যে যে পারফরমেন্স এখন পর্যন্ত আছে 2025 সালে প্রায় এসে বসছে এখন পর্যন্ত, আমার মনে হয় পারফরমেন্স ঠিক আছে। বাট এই বাইকটার মধ্যে একটা প্রবলেম আমি পাইছি, যেটা হচ্ছে যে এই বাইকটার দাম কিন্তু দিন দিন বাড়তেই আছে, এটা কোনোভাবেই কমতেছে না। বাট এটার আরেকটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে ডিজেল ভ্যালুটা একটু কম। আপনি সাধারণত একটা জিক্সার বা যে কোনো একটা জাপানিজ বাইক চালান, আপনি ওই বাইকটা আপনি নতুন কিনলে ওটা সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে গেলে একটু আপনার ভালো একটা প্রাইস পাবেন, বাট এই বাইকটা থেকে কিন্তু আপনি একটা ভালো প্রাইস পাবেন না। এটা হচ্ছে এটার ব্যাড সাইড। এটা আপনি যত দিয়ে কিনেন, আপনি একদিন আগে কিনেন বা 2 দিন আগে কিনেন, এটা ভালো একটা টাকা আপনার লস হবে। আর যদি সেকেন্ড হ্যান্ড কিনেন ওইটা অন্য সাবজেক্ট, কারণ সেকেন্ড হ্যান্ড বাইকে আপনার লাভ হবে, এটা স্বাভাবিক লাভ, বা আপনি ওই টাকাও তুলতে পারেন এমনটাও হতে পারে, বা বেশিও সেল করতে পারেন। বাট আপনার এটা বুঝতে হবে যখন আপনি এই বাইকটা TVS যেহেতু ইন্ডিয়ান বাইক, সো এটার ভ্যালুটা একটু কম যদি আপনি সেকেন্ড হ্যান্ড সেল করতে চান। বাট এটা যদি নতুন আপনি যখনই কিনেন, নতুন কিনতে গেলে কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট দিতে হবে। অ্যান্ড আমি এই বাইকটা নিয়ে যতগুলোই ভিডিও দেখছি এ পর্যন্ত, মানে যারাই চালাইছে এই বাইকটা নিয়ে, এটাকে খারাপ টান শুধু ভাই এমনি বলে না, এটার পিছনে কোনো একটা রহস্য আছে, কারণ আছে, এটা আপনারা সবাই জানেন। এটার অবশ্যই পারফরমেন্স ভালো, যার কারণে মানুষ এটাকে এখন পর্যন্ত পারচেস করতেছে অ্যান্ড এটা এখনও পর্যন্ত কিনতেছে। সো আপনি এটাকে কোনোভাবে খারাপ বলতে পারবেন না, এটা আপনার রাইট নেই, কারণ এতগুলো মানুষ যেখানে এক কথা বলতেছে, সো আপনি দ্বিমত বলতে পারেন না। হ্যাঁ খারাপ দিক আছে, নাই যে এমনটা না, বাট খারাপের চেয়ে ভালো দিকটাই বেশি, যার কারণে এটা আমরা নিজেরাও চালাই, আমি নিজেও চালাই। অ্যান্ড আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে অনেকেই আছে যারা এই বাইকটা চালান অলরেডি। সো এই তো আর কি। এটার মধ্যে ভালো দিক বলতে গেলে এটার এখনও আপনি দেখেন, এটা চেক করে দেখেন, জিক্সার এখন পর্যন্ত 2025 সালে এসেও ওরা এখন পর্যন্ত ওই বাইকের মধ্যে অয়েল কুল এয়ার লিকুইড কুল তো দূরের কথা, অয়েল কুল এখন ইউজ করে না। সো আপনার এটা বুঝতে হবে যে 4B মানে এই বাইকটা কত আগে থেকে তাহলে এই বিষয়গুলো থেকে আপগ্রেড, যে ওরা তখন থেকে এই বাইকটার মধ্যে
অয়েল কুল ইউজ করতেছে, লিকুইড কুল না ইউজ করুক, বাট অয়েল কুল তো ইউজ করতেছে, এটা অনেক। আর যখন থেকে ইউজ করতেছে তখন হয়তো বা একটু দামি দামি বাইকের মধ্যে এই অয়েল কুলটা ইউজ করতো। সো আমার দিক থেকে মনে হয় এখন পর্যন্ত এই বাইকটা বিট করতে পারে 2025 সালে এসেও জাপানিজ কিছু ব্র্যান্ডের সাথে। অ্যান্ড ইয়ামাহা অ্যান্ড অনেক বাইক আসছে, ইয়ামাহা ভার্সন 2, ওইটার দাম 2.5 লাখ টাকার মতোই, প্রায় 2.5 লাখ টাকার উপরে। তো ওগুলার দিকে বিবেচনা করলে ভার্সন 3 ভার্সন 4 এসে পড়ছে, এখন পর্যন্ত লিকুইড কুল নেই, অয়েল কুল নাই। সো আমার সব বিবেচনা করলে মনে হয় অ্যাপাচি 4B এখন পর্যন্ত 2025 সালে এসে ওটা বেস্ট বাইক ফর এভার। যাক, আজকে আর ভিডিওটা বড় করবো না, এখানে ভিডিওটা রাখবো। আপনাদের সাথে যেহেতু অনেকক্ষণ ভিডিওটা করছি, অ্যান্ড ছোটো ইনফরমেশন ভিডিওটা বানানোর জন্য আপনাদের সাথে মূলত আসা। হোপ রাখতেছি আজকের এই শর্ট মুভমেন্ট ভিডিওগুলো ভালো লাগছে। আর হ্যাঁ, আমি এখন একটা প্লেলিস্ট খুলতেছি নতুন, যে প্লেলিস্টের মধ্যে আমি মাঝে মাঝে টেকনিক্যাল কিছু কথা অ্যান্ড আমার ব্যক্তিগত পারফরমেন্স, মানে আমার ব্যক্তিগত মত অনুযায়ী আমি ছোটো ছোটো কিছু ভিডিও বানাবো। ছোটো ভিডিও বলতে রিল না, 4 থেকে 5 মিনিটের একটা ভিডিও হবে, অ্যান্ড ওগুলো আমি রেগুলার আপলোড দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড ডেলি লাইফের ভিডিও আপনার সাথে রেগুলার থাকার চেষ্টা করবো, রেগুলার না দিতে পারলেও চেষ্টা করবো সপ্তাহে 2-3টা ডেলি লাইফ ব্লগ থাকার। তো আজকে ভিডিওটা এই বন্ধ রাখবো। হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking.